সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে ফুটবল যেটা বুঁদ হয়েছিল পুরো দেশ। জাতীয় স্টেডিয়ামে হামজা দেওয়ান চৌধুরী, সৌমিত সৌম্যের খেলা দেখতে ক্রিকেটের জন্য অনলাইনে সে কি যুদ্ধ ফুটবল প্রেমীদের মধ্যে। ফুটবল উন্মাদনার এই রেসটা এবার ঢাকার বাইরে ছড়িয়ে দিতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি চট্টগ্রাম কিংবা সিলেটে আয়োজনের পরিকল্পনা বাফুফের। তবে স্টেডিয়ামের বর্তমান অবস্থান বিচারে চট্টগ্রামের চেয়ে সিলেটের পরিস্থিতি ভালো। তার উপর হামজার বিভাগ সিলেট হওয়ায় সেখানেই হতে পারে বাংলাদেশ হংকং ফুটবল লড়াই। তেমনই ইঙ্গিত দিয়েছেন বাফুফের সভাপতি ফাহাদ করিম। আমার খুব ইচ্ছে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি ঢাকার বাইরে করা। সবকিছু নির্ভর করছে জাতীয় ক্রীড়া পরিষদের উপর। সম্প্রতি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ফুটবলকে বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ইতিমধ্যে বেশ কয়েকবার স্টেডিয়াম পরিদর্শন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। চট্টগ্রাম স্টেডিয়ামে ফ্লাড লাইট নেই, গ্যালারির চেয়ারও ভালো না। এই অবস্থায় চট্টগ্রাম হংকং ম্যাচ আয়োজন করা কঠিন। তবে 3 মাসের মধ্যে ফ্লাড লাইট লাগানো সম্ভব বলে মনে করেন ফাহাদ করিম। শেষ পর্যন্ত চট্টগ্রাম না হলে বিকল্প ভেন্যু সিলেটকে চান বাফুফের অন্যতম এই সভাপতি। সিলেটে হলেও ভালো, সেখানে ফ্লাড লাইট আছে, গ্যালারির ধারণ ক্ষমতাও 15,000 মতো। হামজা খেলবে বলে ক্রিকেটের জন্য যুদ্ধ শুরু হবে সিলেটে। 160 কোটি টাকা ব্যয়ে নতুনত্ব ছোঁয়া লাগলেও জাতীয় স্টেডিয়ামের মাঠের ঘাস নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন জাতের ঘাস লাগানোয় খারাপ অবস্থা দেখা যায় মাঠে। তাই তো সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচের পর স্টেডিয়ামে নতুন ঘাস বসানোর উদ্যোগ নিয়েছে বাফুফে। Please subscribe our channel to get more information about Cricket World.